মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন বহুবার ছড়িয়ে পড়েছে দৃশ্যমান যুদ্ধে, কিন্তু আরেকটি যুদ্ধ আছে যার কথা প্রকাশ্যে কেউ বলে না, যা চলে সীমান্তের বাইরে, আকাশপথের বাইরে, চোখের আড়ালে। সেটি হচ্ছে ইসরায়েল ও ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গোয়েন্দা তৎপরতা, নাশকতা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাম্প্রতিক মাসগুলোতে এই যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েল ইরান সংঘাতের সর্বশেষ অধ্যায়টি শুরু হয় জুন মাসে, মাত্র 12 দিনের এক সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তীব্র যুদ্ধে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই 12 দিনের সংঘর্ষই পুরো গল্প নয়। প্রকৃত যুদ্ধটি চলেছে বহু বছর ধরে, গোপনে, নীরবে, গোয়েন্দা সংস্থার ছায়ায়। ইরান বলছে তারা সম্প্রতি ইসরায়েলের শীর্ষ গোপন পরমাণু নথিতে ঢুকে বিপুল তথ্য সংগ্রহ করেছে। বিজ্ঞানীদের নামের তালিকা, স্থাপনার মানচিত্র, এমনকি বাড়ির ঠিকানাও। সরকার নিয়ন্ত্রিত ইরানি মিডিয়া এটিকে এক বীরত্ব গাথা হিসেবে তুলে ধরেছে। এক বিজ্ঞানীর গাড়িতে লাল গোলাপ রেখে যাওয়া রহস্যময় এজেন্টদের গল্প ছড়ানো হয়েছে। গোলাপের সঙ্গে কার্ডে লেখা ছিল, আমরা তোমার কাছে পৌঁছতে পারি। তবে এই বিবরণ যাচাই করা যায়নি। অনেক বিশ্লেষক মনে করেন এর বেশিরভাগই মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। 2018 সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতার আধুনিক ধাপ। তখন ইসরায়েলি এজেন্টরা তেহরানের একটি গুদাম থেকে 1 লাখেরও বেশি পরমাণু সম্পর্কিত নথি চুরি করে নিয়ে যায়। নজরদারির আওতায় থাকা সেই স্থানে ঢুকে ভারী সেফ খুলে নথি নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে আসার সেই অভিযান গোয়েন্দা বিশ্বকে বিস্মিত করে। এই নথিগুলো পরে ইসরায়েল প্রকাশ করে, যা ইরানের পরমাণু অস্ত্রায়ন প্রকল্প প্রজেক্ট আমাদ সম্পর্কে নতুন প্রশ্ন তোলে। এরপর শুরু হয় একের পর এক রহস্যজনক দুর্ঘটনা। নাতানজে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র গবেষণাগারে আগুন, শিল্প প্রতিষ্ঠানে অঘটন। ইরান প্রথমে এগুলোকে প্রযুক্তিগত ত্রুটি বললেও পরে সরাসরি ইসরায়েলকে দায়ী করে। 2020 সালে ঘটানো হয় সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। ইরানের পরমাণু কর্মসূচির মূল স্থপতি মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করা হয় একটি স্বয়ংক্রিয় স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে। ওই হামলায় কোনো মানবঘাতক উপস্থিত ছিল না বলে জানানো হয়। 2025 সালে এসে গুপ্ত যুদ্ধ আরও বদলে যায়। ইসরায়েলি এজেন্টরা ইরানের ড্রোনের যন্ত্রাংশ পাচার করে ভেতরে গোপন লঞ্চপ্যাড তৈরি করে, যেখান থেকে চালানো হয় আক্রমণ, যা ইরানের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেয়। এরপরই শুরু হয় সেই 12 দিনের ভয়াবহ সংঘর্ষ। যুদ্ধ শেষ হলেও থামেনি গুপ্ত চক্রের লড়াই। ইরান বলছে তারা ইসরায়েলের বিপরীতে গোয়েন্দা যুদ্ধে পাল্টা আঘাত এনেছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের প্রদর্শিত তথ্যের মধ্যে অনেক কিছুই প্রকাশ্য উৎস থেকে নেওয়া, যার সঙ্গে গোপন নথি প্রকাশের কোনো সম্পর্ক নেই। গোপন চর যুদ্ধের একটি মূল কৌশল হল ভীতি তৈরি করা। তথ্য ফাঁস করা হোক বা ভুয়া গল্প ছড়ানো, উভয়েরই লক্ষ্য একটাই, প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করা। এই যুদ্ধের গভীরতা এখানেই। বোমার আগে গুপ্তচর, আকাশ আক্রমণের আগে ফাইল চুরি, বিজ্ঞানের সিদ্ধান্তের আগে সন্দেহের সৃষ্টি। কখনো ল্যাবরেটরি, কখনো বিমানবন্দর, কখনো বিশ্ববিদ্যালয়ের সেমিনার, সব জায়গায় হয়ে উঠেছে ভবিষ্যৎ সংঘর্ষের সম্ভাব্য যুদ্ধক্ষেত্র।